মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, গান্ধী মান্দি সব ছিল সেখানে, বড় বড় ওলামা সব ছিল, লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি। তো সকলে তো 3-4 বছর কী যেন উদ্গীরণ ওনার থেকে আসবে আর আমরা শুনবো, উনি নাই মাত্র 2টা কথা বললেন, মাত্র 2টা কথা। বাইরে 1900 সম্ভবত 21 অথবা 22 সনের কথা, এরও তো 102 বছর আগের কথা। আমি খুব বেদনা নিয়ে আমি কিন্তু আলহামদুলিল্লাহ একদিকে ইউনিভার্সিটি পড়াই, আবার একটা মাদ্রাসাও চালাই, এইটা আমার রুহ। এবং আর একদিকে আলহামদুলিল্লাহ বয়স্কদের পড়াই, ঈদের আগের দিনে পড়াইছি আমি, বয়স্কদের পড়াই, শুধু ওনার এই ইতিহাসকে সামনে রেখে। উনি নাইমে শুধু মাত্র 2টা কথা বললেন, সকলের সামনে সাংঘাত আশ্চর্য হয়ে গেল। মাত্র 2টা কথা বলে ওনার কথা শেষ করলেন, ইস কওম কি জো বলি কি দু যা মুঝে মালুম হওয়া। এই কওমের 2টা কারণ আমার ব্রেনে এসেছে, যে এত বড় 7 সমুদ্র 13 নদী থেকে পাড়ি দিয়ে সাদা চামড়ারা কুকুররা আমাদের বন্দি করলো, আমাদের অকুপাইড করলো, আমাদের অত্যাচার করলো 2টা কারণে। উনি বললেন দু वजह है, 2টা কারণ। কি? नंबर 1, इस कौम ने कुरान को छोड़ दिया, इस कौम ने कुरान को छोड़ दिया। दूसरा है आपस में इख्तिलाफात। मुफ्ती शफी रहमतुल्लाह अलैह उन्होंने तशरीहात करेছে, এই কথা तशरीह करेছে, बात असल में एक ही है, वो क्या है, कुरान को छोड़ दिया इसीलिए आपस में इख्तिलाफ हुआ, बात असल में एक ही है। ভাই আমরা আমাদের প্রশ্ন করি, 102 বছর আগে কি বেদনা নিয়ে মাত্র 2টা কথা বলে গেলেন, আজও কি আমরা পূরণ করতে পেরেছি? কথার কথা, আমি তো আলেমের সন্তান, আলহামদুলিল্লাহ আমার ঘর তো আলোকিত, কিন্তু অনেক ভাই আছেন বাবা কোরআন শরীফ পড়তে পারেন আসি কিনা, মা কোরআন শরীফ পড়তে পারেন আসি কিনা, ভাই কোরআন শরীফ পড়তে পারেন আসি কিনা, এই ফিকির আমাদের আছে? ফিকির আমরা করতেছি? করো ডাক্তার ইঞ্জিনিয়ার যে মানুষ করছি, একেবারে পশুত্ব থেকে মনুষ্যত্ব শুধু কোরআনের আলোকে, কত যে ডাক্তার ইঞ্জিনিয়ার আমি এই লাইনে নিছি। আমার ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ রমজানে আমি করে ফ্রি এমনি আমি বয়স্ক ফ্রি পড়াই। রমজান আমার ইউনিভার্সিটি থেকে আহারে ডক্টর, শেষ বয়স তার, মানে খুব ভালো টিচার, উনি ছাড়ে না, সূরা ফাতিহা সহি না। এখন কটা ওই 16 আনায় মিশে তার মুখ থেকে বেরিয়েছে, হায় রে কী করছি জীবনে। তো শিক্ষা ব্যবস্থা ইংরেজ কুকুররা যাওয়ার সময় এই যে শিক্ষা ব্যবস্থা দেখেছে, একটা ব্যবস্থায় আমাদের ক্যাট করে দিচ্ছে, একটা ব্যবস্থায় কি আমাদেরকে ক্যাট করেছে। এই জন্যে আমরা যদি শিক্ষা ব্যবস্থা হাত না দিতে পারি, দেখেন স্কুলগুলি বন্ধ করতে পারবো না, আমরা সাইড স্কুল তো করতে পারবো, আধুনিক নুরানি তো আমরা করতে পারবো, কমসে 5 পর্যন্ত আমরা পড়াইতে কোরআনের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যাবে। এই জন্য ইলিয়াস রহমতুল্লাহ আলী উনি বলতেন, उलमाए किराम से हम 2 चीज़ मांगते हैं, एक अल्लाह में ऐसे ले ना जाए और आवाम को साथ लेकर चल ना जाए। চিল্লায় বের হন, আওয়াম নিয়ে 10জন আওয়াম নিয়ে একটা চিল্লে চলেন দেন, মাথা খারাপ করে ফেলায়। আর বিশেষ করে এসএসসি পাস করেছে, হাই হাই এগুলো চুল পাকায় ফেলায়। যে हम उलमाए किराम से 2 चीज़ मांगते हैं, अल्लाह में ऐसे ले ना जाए और आवाम को साथ लेकर चल ना जाए। একটাও কি আমাদের আছে বলেন? হ্যাঁ, আমরাই কিন্তু এখানে এই বাইরে কেউ না, আমি আত্মসমালোচনা কেউ কারো বসে না, আমি আমাকে বলতেছি। এবার আসেন ওনার দাওয়াতে আল্লাহ তাআলা কি একটা বিপ্লব, উনি দেওবন্দের সন্তান আলহামদুলিল্লাহ, যেখানে যা কিছু দেখছে, আরে মৌলানা মৌদুদি যার কাছে দিল্লিতে পড়ে উনিও দেওবন্দের সন্তান। অতএব দেওবন্দ যে কি নিয়ামত, দেওবন্দ যে কত বড় আমাদের একেবারে কি বড় বৃক্ষ, আমরা আসলে দেওবন্দকে এখন আমরা ওইভাবে চিনতে পারিনি, যে কত বড় নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছে। এই জন্যই দেওবন্দিয়তকে বাকি রেখে আলহামদুলিল্লাহ আবার ইসলামের যে মৌলিক বিষয়গুলি উঠে আসতেছে, দেখেন ফতোয়া কারা দেয়, ওলামায়ে দেওবন্দ। আদার্স যে ইসলামী মৌলিক বিষয়গুলি আছে আলহামদুলিল্লাহ, লন্ডন আমার জানা মতে বহু ছাত্র আমার বাইরে আছে, যেখানেই যাচ্ছেন সেখানে আলহামদুলিল্লাহ মাদ্রাসা যেখানে আছে দেওবন্দিয়তের কি একটা রূহ আমরা খুঁজে পাই। তো এই জন্য ভাই আমরা হীনমন্যতায় না ভুগি। এবার আসলে আমাদের কিছু কার্যক্রম নিয়ে আমি একটা উদাহরণ দিলাম। ভাইরে আমার ঘরে আমি সন্ধানে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আর শুরুতে যে আয়াতটা আমি পড়েছি রব্বানি জিন, মায়ের মতো তারবিয়াত, উলামায়ে কেরামকে এই দায়িত্বটা নিতে হবে। মা বাচ্চা শত অত্যাচার করে কিন্তু মার মাতৃমমতা ভোলে না। এই দিন আওয়াম আপনাকে 12টা বাজাবে 13টা বাজাবে, কিন্তু আওয়ামকে আপনার বুকে নিয়েই থাকতে হবে, কারণ এরাই কি আপনাদের সম্পদ। এই জন্যে তারবিয়তের মাদ্দাকে আমাদের মধ্যে থাকতে হবে। হ্যাঁ,
এই জন্যই এইটুকু থাকে। আর যে ছোট্ট হাদিসে ইজহাদ ফিদ দুনিয়া হাব্বাকাল্লাহ, দুনিয়ার থেকে মুস্তাগনি হও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। আর আওয়ামের থেকে মুস্তাগনি হও, কি হবে? আওয়াম তোমাকে মহব্বত করবে। সে একটা মহব্বত আমাদের মাধ্যমে খুঁজে পাওয়াটা মুশকিল। সেই মহব্বত আল্লাহ, হ্যাঁ, আল্লাহর যেন মহব্বত পেতে পারে, আওয়ামের পেতে পারে। এবার আসেন এই দাওয়াত ও তাবলীগের এই যেটা আপনি ধারণা করেন না হাওয়ার উপর, না না না, অত্যন্ত মেহনত, অত্যন্ত কষ্টের, অস্বাভাবিক। যারা আমরা একটু চিল্লায় সময় লাগিয়েছি, আওয়ামের সঙ্গে কত মিলে কত দিক দিয়ে চেষ্টা করে তারপরে আসে। সারা দুই যে দেখতেছেন কিছু লোকে যে কী কোরবানি আছে, একটা কোরবানি আপনাদের সম্মুখে পেশ করি, তাহলে আমাদের কাজটা সহজ হবে। ইলিয়াস রহমতুল্লাহ আলী তো উনি ওনার তৌফিক ওনার যে সর্বোচ্চ মেহনত করে গেছে। পরবর্তীতে ওনার ছেলে বোম্বেতে, যদি আপনারা কেউ সফর করেছেন দেখবেন, প্রায় ট্যাক্সিওয়ালা, বেবিওয়ালা দাওয়াতের সাথী। একজন মানুষের শুধু কোরবানি, একজন মানুষের কোরবানি, কে? ওনার ছেলে। তো দেখেন, আওয়ামের প্রতি যদি তারবিয়ত মাহাব্বত আমাদের থাকে, আওয়াম কিন্তু আপনাকে পীর মানবে, কোনো সন্দেহ অবকাশ নেই, কোনো সন্দেহ। কারণ আমি নিজে বাস্তব, আমি কথা বলতে অত্যন্ত কনফিডেন্টলি বলতেছি, কারণ আমি বাস্তবতার সঙ্গে আমি কি সম্পৃক্ত। উনি বলতেছে, আচ্ছা একটা গাড়িতে উঠছে, গাড়িতে অ্যাজ ইউজাল কি হয় যে ভাড়া নেয় পিছিয়ে বসে, বাম পাশে বসে, মালিক ভাব, তাই না? আচ্ছা, কিন্তু উনি উঠছে ঠিক পাশে বসে। এই জন্য ভাই রিক্সায় উঠে ওর পাশে ওর গায়ে হাত দিবেন, একটু কথা বলে যে আপনি যে মহব্বত করেন। আর আওয়ামের সঙ্গে যে আমরা আছি, আমার খুব আপনাদেরকে কিছু বিষয় দেখে খুব ভালো লাগলো যে অসহায়ের পাশে আপনারা আছেন। এটি কিন্তু একটা বিরাট বিষয় আমাদের। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে বলেন? হ্যাঁ, এরপরে দেখেন পাশে গিয়ে বসছে, বলছে ভাই ক্যা নাম হয়, কাহা রাহতে হো, কিতনা বাচ্চা হয়, মানে আপন হওয়ার জন্য যা কিছু সব এখন বলতে খুব আপন হয়ে গেছে। এখন দেখে ছেলেটা মুসলমান, লোকটা মুসলমান। তো বলছে দেখো, মার্কাজ তো দূরে, পথে তো নামাজ পড়তে হবে, কোনো একটা মসজিদের পাশে, হ্যাঁ তুমি থামো, আমি একটু নামাজ পড়বো। ঠিক আছে, আচ্ছা। ওরা তো গলি সবই চেনে। ঠিক মসজিদের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, মরানা যাইয়ে নামাজ পড়লিয়ে। এখন খুব মহাব্বতের সঙ্গে, ভাই তুম ভি তো মুসলিম হো, তুম ভি সাথ আ যাও, তুম ভি সাথ, কত মহব্বতের সঙ্গে তুম ভি সাথ আ যাও ভাই। তো বলছে মানে যেমন আমরা কারো ডাকলি আমার প্যান্ট খারাপ ইত্যাদি আমরা ওখানে ছেড়ে দিই, তাই না? আমরাও ভয় পাই প্যান্ট খারাপ, তাই না? কিন্তু প্যান্ট খারাপ, ওর যে একটা রিমেডি আছে, বা ওর থেকেও যে একটা মুখের কথা, ওর যে একটা স্বীকারোক্তি আনবে, তা কিন্তু আমরা আনি না। তো বলছে ভাই ऐसा है जब कि मस्जिद है तालाब भी होगा या तो हाउस भी होगा, তো ऐसा है আমার কাছে লুঙ্গিও আছে আর মসজিদও আছে, এখানে হয়তো কোনো না কোনো হাউস থাকবে, তোমাকে আমি লুঙ্গি দিচ্ছি, তুমি একটু বাস পবিত্র হয়ে যাও। বান্দার কথা এতটা প্যারে ছিল, সে আর অস্বীকার করতে পারেনি, তার সঙ্গে আছে। এখনও বলছে গোসল কীভাবে করতে তা তো আমি জানি না, তখন বাস শিখেছে, বা ऐसा করো, বাস করছে। এখন নামাজে দাঁড় করাইছে, মুঝে কুছ নেই আতা, ক্যা করো মাই। আমার থেকে একজন পুরুষ, একজন উপযুক্ত মানুষ কিছুই জানে না আমি নামাজের, কে শিখাবে বলেন? তার ভেতর মধ্যা যাদের মধ্যে আছে তারা যদি হুঁশিয়ার না হয় কীভাবে শিখবে বলেন? আহা, মানে একটু ইমাজিন করেন, এই 10 ভাগের 1 ভাগ মহব্বত আমার থাকতো, সত্যি আমাদের সমাজে এত বেনামাজ থাকতে পারতো না, আমার ঘরে কি অন্ধকার থাকতে পারতো না। উনি বললেন ভাই ऐसा है क्या শেখাও, এখন আমি যা করি তুমি তাই করো, তোমাকে এই সংক্ষেপ কী শেখাবো, আমি যা করি তুমি তা করো। ভাই রে, প্রত্যেকটা কথা এতটা মহব্বত ছিল, মহব্বতের সঙ্গে বাস এও রুকো করে সিজদা করে, বাস নামাজ শেষ করে বারে এখন তো বাস আল্লাহ দরবারে, হে আল্লাহ मैं तो तेरा भोला हुआ बंदा को यहाँ तक ले आया, आप तो तेरा काम है मौला, आप तो तेरा काम है। এ কথা বলে চোখের পানিতে একবার বুক ভাসিয়ে দিয়েছে। আল্লাহ, এর পথ ভোলা বান্দাকে আমি এই পর্যন্ত নিয়ে এসছি, এখন তো তোমার কাজ, দিল তো তোমার হাতে। অঝরে এখন সেই जो बात निकलती है दिल से असर रखती है, এখন সেই ড্রাইভারে অঝরে কান্না করতেছে। বাইরে যখন মাছ পানি পায় তখন কিন্তু তার একেবারে আসল রূপটা ফিরে আসে, তাই না? আত্মা যখন জায়গা পেয়েছে এখন সে অঝরে কান্না করতেছে। উনি প্রাণ খুলে দোয়া করছে, এই ড্রাইভারের জন্য প্রাণ খুলে দোয়া করছে, আল্লাহ তার বাচ্চাকে এই করো, মানে তার কল্যাণে সব দোয়া করতেছে। তার মন যা হয়েছে কিনা বলেন, নতুন জগতে সন্ধান পেয়েছে কিনা বলেন, এর চেয়ে মানুষের মহব্বত আর কী হতে পারে? এখন যখন দীর্ঘক্ষণ দোয়া করেছে, মোনাজাত শেষ, সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেছে। ऐसा हजरत मैं आपका গোলাম बन गया, पता है मुझे क्या करना है, আমি আপনার গোলাম হয়ে গেলাম, এখন বলেন আমার কি করতে হবে? একটু দেখেন তো ভাই।
একটু 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 আমরা চিন্তা করি, এই মহব্বতকে আমরা রাখি। এটা উলামায়ে দেওবন্দের শান ছিল এটা। হ্যাঁ, এখন উনি বললেন ক্যা করো ভাই, তোমাকে আর কি বলবো, আমি যে পথের পথিক তুমিও ওই পথে বেরো, বাস मैं तो आपका গোলাম बन गया, मुझे क्या करना है बताइए। সঙ্গে সঙ্গে চিল্লায় পাঠাই দিছে, একবার লাগাতে চিল্লা দিয়ে এখন যখন আসছে আমূল পরিবর্তন। তা কেমন পরিবর্তন, হায় হায়, সেই ছিল ড্রাইভারদের নেতা। তখন সেই যখন নেতা যখন পথ পেয়েছে, হাজার হাজার মানুষ আদাল আল খেরিকা ফাইলিহি, হাজার হাজার ড্রাইভার কি তার হাতে। এখন দেখেন বোম্বে খালি ব্যাটিং নিয়ে নামলেই আপনি হাঁটতে পারবেন না, যে কোনো ট্যাক্সি এসে হ্যাঁ আমার গাড়িতে ওঠেন, আমি আপনাকে মার্কেটে পৌঁছে দেন। একজন লোকের দরদ, একজন লোকের মেহনত। এই জন্য উলামায়ে কেরাম আপনারা হিম্মত হারা হয় না, শুধু বাস আল্লাহর দেওয়া নিয়ামত যে আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়েছি, এর চেয়ে বড় নিয়ামত আর কে কিছুই হতে পারে না। এখন শুধু আমাদের জিম্মাদারি নিয়ে, আমের প্রতি মহাব্বত নিয়ে, কি বললাম সব ফেল, দুনিয়া থেকে সব ফেল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ইসলামই চলবে, ইসলাম ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো ওয়ে নেই। এই জন্যই আরও 3-4 পয়েন্ট ছিল, আমি আর আজকে বাড়াবো না, যদি আর একদিন ইনশাল্লাহ সুযোগ হয়। আপনারা কোনোভাবে ভয় পেন না, কেন ইন্টেলিজেন্সি আর অনেক বিষয় আমাদের কাছে ইনফরমেশন আছে। ওরা নিজেরাও 30 বছর আগে উলামায়ে কেরাম যা বুঝেছে খ্রিস্টানরা রাষ্ট্র করবে, 30 বছর পরে কি প্রাইম মিনিস্টারের মুখ থেকে চলে আসছে। আমি স্পষ্ট বললাম এবং তার কাছে মেসেজ পৌঁছে আমি পৌঁছে দিলাম যে প্রাইম মিনিস্টার আপনি 30 বছর পরে বুঝছেন, উলামায়ে কেরাম দরদ উলামায়ে কেরাম 30 বছর আগে বুঝেছে এরা। এই জন্যই লাতাজিদান্না সাদ্দান্নাস আদাবাতান লিল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই জাতিকে আমরা শত্রু পাবো, একটা হিন্দু আর একটা কি ইহুদি। অতএব ইহুদি তো ওখানে শয়তানি করতেছে, কিন্তু হিন্দুদের অত্যাচারে আমরা আছি, আর তারাই এই দেশকে রঙ্গমঞ্চ বানাচ্ছে। এই জন্যই সামনে যে কী যে একটা অবস্থা আসতেছে আপনারা ধারণা করতে পারবেন না। আমি ইন্ডিয়াতে আসতেছি, প্লেনে আমি বোর্ডিং কার্ডও পেয়ে গেছি, ককপিটে আমার চোখে আমি দেখছি ককপিটে পাইলট উঠে গেছে, আমাকে আটকাই দিছে। এই প্রশ্ন সেই প্রশ্ন, আপনারা ঢাকা আন্দোলন করেন, এই করেন ইত্যাদি ইত্যাদি। এর অর্থ কী, টুপি দেখলেই কি ওদের মাথা গরম হয়ে যায়। জানে টুপিওয়ালা না থাকলে এই দেশে নিতে হবে 1-2, কিন্তু টুপিওয়ালা থাকলে কি তালেবান লাফতে উঠবে। অতএব তাদের সব প্রস্তুতি কি সম্পূর্ণ, কিন্তু আমরা এখনও কিন্তু ঘুমিয়ে। তা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আপনারা হিম্মত হারা হয়েন না। হ্যাঁ, সামনের দিন আমাদের। অতএব আপনাদের একত্রে আমরা দেখেছি, আরও বাড়ান, আরও তো অনেক সাথী থাকবে, বাড়ান, পুরো লিস্ট করেন, কোনো এক ভাই যেন আপনাদের বাইরে না থাকে। আল্লাহ তাআলা আমাদের, আমার তো মনে হয় 1/3 আসে না, 1/3 আসে, কারণ আমি তো হ্যাঁ হচ্ছে নি। সেই জন্যে হ্যাঁ বাইরে কাজ থাকবে ভাই, এই 2 ঈদের পরে আপনারা বিশেষভাবে বসেন, অনেক কাজ থাকবে। হ্যাঁ, মেয়ের বিয়ে থাকবে, ভাইয়ের অনেক, বাইরে কত বড় জিম্মাদার আপনার দেবে। এই জিম্মাদারে কিন্তু আপনারা খুব শক্তির সঙ্গে নেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই জন্য বাস আপনাদের একটু বিশেষভাবে বলতে যায়, পরিচয় গাঢ় হবে মিলনের সেতুপথে, এপারে এর ওপারে সম্মুখী জাতিদল শুভকামনারে ফোট ফোট কলি তুলে দিন তোমাদের হাতে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কই আসে নাই। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এলাকার সূর্য সন্তান ডক্টর মহিবুল্লাহ সাহেব থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করে, আল্লাহ তাআলা তার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করে দেয়। আমরা চেষ্টা করব আমাদের যে কোনো অনুষ্ঠানে হযরতের কাছে আমি আবদার রাখব, যদি কখনো আমাদের পক্ষ থেকে কোনো দাওয়াত আপনার কাছে পৌঁছায়, অবশ্যই আমাদের এই দাওয়াতে আপনি শামিল হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে আমাদের সংগঠনের দ্বারা উদ্দেশ্য কী, আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন আমাদের কাজ কী, আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের
নগরকান্দা সালথা আমরা কী করতে চাই এর উপরে সংক্ষেপ আলোচনা করবে আমাদের সংগঠনের